যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ মূরতি দেখে ঘরে বসে ভাবনা করিতেছে ভাবনা ভাবনা করিতেছে ও রাধে যমুনা যাইয়া সাদরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী ও রাধে যমুনা যাইয়া রেশাবে দেখিয়া বেশ বেশ ঘরে আইলা বিনোদিনী বিরলে বসিয়া ধনী আমার কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভিয়ায় শ্যামরূপ হানি ভিয়ায় শ্যামরূপ রূপ খানি রাধে বিরলে বসিয়া ভাবনা করে ধনে বসে বসে ভাবনা করে ওই উপাসনার গোবিন্দ বদন বসে বসে ভাবনা করে ওই উপাসনার গোবিন্দ বদন বসে বসে ভাবনা করে ওই ভালোবাসার গোবিন্দ বদন ভজনের ঘরে বসে বসে ভালোবাসা গোবিন্দ বদন ভাবনার ঘরে বসে বসে ভালোবাসা গোবিন্দ বদন বসে বসে ভাবনা করে শ্যামরূপ হেন কালে তথা আইলা ললিতা রায় দেখিবার হেন কালে তথা আইলা ললিতা রায় দেখিবার রায়ের সে দশা দেখিয়া ব্যতীত হইয়া রায়ের সে দশা দেখিয়া ব্যতীত হইয়া তুলিয়া লইল কোলে তুলিয়া লইল কোলে রায়ের সে দশা দেখিয়া ব্যতীত হইয়া তুলিয়া লইল কোলে তুলিয়া লইল কোলে। অষ্টসখীর মধ্যে কোন সখীরই ছোট রাধারানীকে পরশ করার অধিকার নাই। একমাত্র ললিতাই শ্রীদামের সাথে খালি একটু ছোঁয়া লেগেছিল, একটু ছোঁয়া লেগেছিল,
সাথে সাথে শ্রীরামকে, নিজের ভাই শ্রীরামকে অভিশাপ দিল যে তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করেছিস, আমার এই অঙ্গ গোবিন্দ ব্যতীত আর কেউ পরশ করার অধিকার নাই, গোবিন্দই একমাত্র আমাকে পরশ করবে, আর কেউ, সকলেই পরপুরুষ কিন্তু গোবিন্দ কিন্তু পরপুরুষ না। কিন্তু দ্রৌপদী পঞ্চস্বামী নিয়ে সংসার করার পরেও দ্রৌপদীকে বলা হয় কিন্তু সতী নাকি? কেন বলা হয়? বলছে কোনো একটা জিনিস আগুনে পোড়ানোর পর সেটা শুদ্ধ হয়ে যায়, সেটা যেই হোক, আগুনে পোড়ালে ওটা সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি। নিরামিষ বাসন টাসন যখন নষ্ট হয় অনেক সময় মায়েরা বলে যে আগুনে একটু পুড়িয়ে নাও, তাহলে পোড়ালে কি হয়? শুদ্ধ হয়। দ্রৌপদী প্রত্যেক স্বামীর সাথে সংসার করে আর এক স্বামীর কাছে যাওয়ার পূর্বে আগুন দিয়ে নিজেকে পোড়ায়ে শুদ্ধ করে তারপরে আর একজনের কাছে গিয়েছেন। এ কারণে উনি সতী, এ কারণে উনি সতী। এখন প্রশ্ন হতে পারে, আগুন দিয়ে পোড়ালে কি মানুষ বাঁচে নাকি? কারণ এটা এই জগতের মানুষের জন্য প্রযোজ্য না, এটা দ্রৌপদীর জন্য প্রযোজ্য, কারণ দ্রৌপদীর জন্মই আগুনের থেকে, ওনার জন্মই হচ্ছে আগুনের থেকে। এই কারণে আগুনের থেকেই জন্ম, ওই কারণে আগুন তার কোনো ক্ষতি করতে পারলো না। তো এই সখীদের মধ্যে রাধারানীকে পরশ করার অধিকার সখীদের অধিকার নাই, একমাত্র ললিতার অধিকার আছে রাধারানীকে পরশ করবার। তাই ললিতা রাধারানীকে জড়িয়ে ধরে প্রশ্ন করছে, কেন ধনী এমন হলি, কেন ধনী এমন হলি, ও তোর মনের কথা খুলে বল না, আজ কেন ধনী এমন হলি, ও তোর মনের কথা খুলে বল না, কেন ধনী এমন হলি। মনের কথা যখন শুনতে চেয়েছে রাধারানী কাঁদতে কাঁদতে সখীদের হাত জড়িয়ে ধরলো, বললো সখী রে, মনের কথা তো তোরা তো শুনতে যাস, কিন্তু তোরা কি জানিস না বুকের কথা মুখে বলা তো যায় না, সখীরে বুকে কথা মুখে বলা তো যায় না, মন মরম জানে আমার বুকের কথা মুখে বলা তো যায় না, মন জানে মরম জানে বুকে কথা মুখে বলা তো যায় না, মন জানে আর মরম জানে, আর জানে আমার প্রাণ গোবিন্দ, জানে আর জানে আমার প্রাণ মরম জানে আমার বুকের কথা মুখে বলা তো যায় না। এটা সত্য কথা।
বুকের কথা কোনোদিন কাউকে মুখে বলে বোঝানো সম্ভব না। প্রাণের মানুষ দ্বারা তারাই কিন্তু প্রাণের কথাটাকে ধরতে পারে। কেন এমন হয়েছি জানিস, আমি কি রূপ দেখিন কালিন্দী কুলে, কি রূপ দেখিন কালিন্দী কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, দেখলাম দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দেখলাম দাঁড়ায়ে আছে, দেখিলাম দাঁড়ায়ে আছে, ওই কদম বেহি হিলন দিয়ে নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই কদম্ব হিলন দিয়ে দাঁড়ায়ে আছে। আহা কি রূপ, কি রূপ, কি রূপ সখী, আহা কি রূপ, কি রূপ, কি রূপ সখী, দেখলে নয়ন হেরে না রে, আহা কি রূপ, কি রূপ, কি রূপ সখী, দেখিলে নয়ন ভেঙে না রে, কি রূপ, কি রূপ, কি রূপ সখী। কদম্ব হিলম দিয়ে দাঁড়িয়ে আছে। আহা কি রূপ রে, কি দেখলাম জানিস, নাচিছে ময়ূর জলদ পরে, নাচিছে ময়ূর জলদ পরে, নাচিছে ময়ূর জলদ পরে, নাচিছে ময়ূর জলদ পরে, ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে, নাচিছে মেঘের উপরে ময়ূর নাচিছে, মেঘের উপরে ময়ূর নাচিছে, বৃন্দাবনের উল্টা গতি মেঘের উপরে ময়ূর নাচিছে, বৃন্দাবনের উল্টা গতি মেঘের উপরে ময়ূর নাচিছে, আমার অলিগণ সদা চাঁদেরই ঘেরি, অলিগণ সদা চাঁদের ঘেরি, চাঁদ ঘিরে বসে আছে, চাঁদ ঘিরে বসে আছে, মধু পাবার বাসনা লয়ে চাঁদ ঘিরে বসে আছে, মধু পাবার বাসনা লয়ে চাঁদ ঘিরে বসে আছে, নাচিছে ময়ূর জলদবরে। আমরা তো জানি যে আকাশে মেঘ লাগলে ময়ূর মাটিতে নৃত্য করে, তাই না বাবা? কিন্তু রাধারানী বলছে নাচিছে ময়ূর জলদ উপরে, জলদ মানে মেঘ উপরে। তো রাধারানীর দেখা কি ভুল? সখীগণ বলছে রাধে, আমার মনে হয় তোর বর্ণনায় কোথাও একটা ভুল হচ্ছে। রাধারানী বলল তা তো হতেই পারে, কারণ একজনের দেখা আর আরেকজনের বলা। তার মানে বলল রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু বলছে বদন। যে দর্শন করেছে তার আবার বাক শক্তি নাই, আর যে বর্ণনা করছে এর আবার দৃষ্টিশক্তি নাই। তাই একজনের বলা আর আরেকজনের দেখা ভুল তো হতেই পারে, কিন্তু তোরা সকল ভুল সংশোধন করে আস্বাদন করিস। খালি রাধারানীর ভুল সংশোধন করে আস্বাদন সখীরা করবে না, আমারও ভুল সংশোধন করে আপনাদেরকে শ্রবণ করতে হবে, না ছাড়া উপায় নাই। নাচিছে ময়ূর জলদপরে, তাহলে ব্যাখ্যা করতে গেলে তো বলতেই হয় রাধারানীর দেখা কি ভুল, কিন্তু রাধারানীর দর্শনকে ভুল বললেও তো অপরাধ হয়ে যাবে। ভুল না, দর্শনটা হচ্ছে ভাবের, ভাবের দর্শন আর সাধারণ দর্শন কিন্তু এক না, আলাদা। গুরুদেব শিষ্যকে নিয়ে বাজারে যাচ্ছে, তো
তো যেখানেই যা দেখে তাকেই ভক্তি দেয়। এটা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, ওখানেও ভক্তি দিচ্ছে। হ্যাঁ, এটা গোপাল দধি ভাণ্ডার, সেখানেও ভক্তি দিচ্ছে। আর এক জায়গায় গিয়ে লেখা আছে যে মধুসূদন মুদির দোকান, সেখানেও ভক্তি দিচ্ছে। এখন ও শিষ্য থেকে, বাবা এই গুরুদেবের সাথে থাকলে তো ভক্তি করতে করতেই মরতে হবে। হ্যাঁ, এখন একটা জায়গায় গিয়ে এক দর্জির দোকানে লেখা আছে ব্লাউজ সেলাই করা হয়, গুরুদেব ওই জায়গায় ভক্তি দিয়েছে। শিষ্য এখন হাসতে লেগেছে, কিরে বাপ হাসিস কেন? বলছে বাবা ওখানে না হয় শ্রীকৃষ্ণ স্টোর, ওখানে ভক্তি করলেন কারণ ওখানে গোবিন্দের নাম আছে, কিন্তু ব্লাউজ সেলাই করা হয় এই জায়গায় তো কোনো জায়গায় ঠাকুরের নাম নাই, তা আপনি এই জায়গায় ভক্তি দিলেন কিসের জন্যে? তো গুরুদেব বলছে কিরে বাপ তুই তো বাইরেটা দেখলি, কিন্তু আমি তো ভিতরেরটা দেখেছি। তার মানে? শিষ্য আরো অবাক হয়ে গেল, ভিতরেরটা দেখেছি তার মানে কি? বলে আরে এখানে এর আগে একটা দোকান ছিল, হ্যাঁ মুদিখানার দোকান। তো দোকানদার এই জায়গায় এই দেওয়ালটায় গোপালের একটা ছবি আর্ট করেছিল, কিন্তু দোকানটা ভালো চলে নাই, তাই ব্যবসা ছেড়ে দিয়ে দোকান ছেড়ে দিয়েও চলে গেছে। এখন এই দর্জি এসে রং দিয়ে গোপালকে ঢেকে দিয়ে এই সব লেখা লিখেছে, কিন্তু ভিতরে তো আমার গোপাল আছে, আমি ওই ভিতরের গোপালকে প্রণাম করি। আমি ওই দেওয়ালের ভিতরে যে গোপাল আছে ওই গোপালকে আমি প্রণাম করছি। তখন তো শিষ্য অবাক, তো সবার দেখা কিন্তু একরকম না, সবাই একরকম ভাবে দেখে না। রাধারানী দেখছেন গোবিন্দের শ্যামল বর্ণটাকে তুলনা করলেন মেঘের সাথে, মাথার উপরে মা ময়ূর পুচ্ছ দিয়েছে, মৃদুমন্দ বাতাসে দুলছে, ওই ময়ূর পুচ্ছকেই ভাবলেন যে ময়ূর মনে হয় তাতই তাতই করে নৃত্য করছে, অলিগণ সদা চাঁদেরই ঘেরে। মা অলকা বলিতে সাজিয়েছে, তাতে কোকড়ানো কেশ পড়েছে, দর্শনে মনে হচ্ছে ঠিক চাঁদ ঘিরে কত শত ভ্রমর বসেছে। রাধারানী যত বলছে তত কাঁদছে গো, ব্যাকুল হয়ে কাঁদছে আর কৃষ্ণ রূপের বর্ণনা করছে। সখীরা বলছে শোন শোন, ওই কালো তুই যে সুন্দরী, তোর রূপের তুলনায় তো এই কৃষ্ণ কালো রূপের তো কিছুই না। আস্তে মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনো, রাধারানী কানে হাত দিয়েছে। শাস্ত্র বলেছে প্রিয়জনের যদি নিন্দা হয়, প্রতিবাদ যদি করতে না পারো, তাহলে আত্মহত্যা করতে হবে। কারণ যেহেতু আত্মহত্যা করা শাস্ত্রে নিষেধ, সেই হেতু ওই স্থানকে পরিত্যাগ করতে হবে, না হলে অপরাধ হয়ে যাবে। সতী কি করলো? প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দক্ষের যজ্ঞে প্রাণাহুতি দিলেন, আত্মহত্যা করলেন, প্রাণাহুতি দিয়ে দিলেন, নিন্দা সহ্য করতে পারলেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী কানে হাত দিয়েছেন, তোরা আমার গোবিন্দকে নিন্দা করিস না, কালো বলিস না। সখীরা বলছে কালোকে কালো বলবো নাতে কি বলবো, কালো বলা যাবে না। 15 বছর পর এক দম্পতি পুত্র সন্তান লাভ করেছে। কত বছর? 15 বছর। তো গ্রামের লোকেরও আনন্দ, কিরে অমুক 15 বছর পরে ছেলের বাবা হলি, মিষ্টি কোথায়? বলেন না আপনারা, পাড়ার মধ্যে কারো বাচ্চা হলে তো সবাই একটু ঠাট্টাও করে যে মিষ্টি টিষ্টি খাওয়াবি না? হ্যাঁ, মিষ্টিটা কবে? ছেলের বাবা বলছে যে ছেলেকে বাড়ি এনেই তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। 5 মাস পর ছেলেকে বাড়ি এনেছে, মিষ্টির ব্যবস্থাও করেছে। গ্রামের লোকেদের বলেছে ছেলেকে দেখে আসবেন কাকা, ছেলেকে দেখে এসো মাসি, বড় মা। সবাই দেখতে যাচ্ছে, দেখে আসি। 15 বছর পরে সওয়াল হলো কি রকম একটু দেখি। তো ওই মা বারান্দায় বসে থেকে ছেলেকে কোলে নিয়ে আদর করছে, আমার সোনা, আমার মানিক, আমার পূর্ণিমার চাঁদ, আমার আধার ঘরের আলো। আদরের তো বহু ডিজাইন মায়েদের। এখন এই পাড়ার লোকেরা মিষ্টি খাচ্ছে আর যাচ্ছে আর বলে আদর করা দেখলেও গায়ের মধ্যে জ্বলে, ওই তো সওয়ালের চেয়ারা, তার আবার আদর কি? পূর্ণিমার চাঁদ অন্ধকার রাত্রে ছেড়ে দিলে দেখা যাবে না, দিনের বেলায় চোখে পড়ে না, তার মানে একটু কুটকুটে ফর্সা। কি
কুটকুটে ফর্সা, তার মানে একটু গায়ের রংটা একটু খুবই বেশি কালো, এতই কালো চোখে দেখা যাচ্ছে না, মানে 15 বলে ঠাকুর দিল 15 বছর পরে এত কালো। হ্যাঁ, কালো কালো বলে সবাই চলে যাচ্ছে। তত্ত্বজ্ঞ বললেন, এই যে গ্রামের লোকজন, তোমাদের চোখ দিয়ে ওই সওয়ালকে দেখো না, মায়ের চোখ দিয়ে দেখো। মায়ের চোখ দিয়ে দেখলেই দেখবে পূর্ণিমার চাঁদ, নাকি বাবা? পাড়ার লোকের চোখ দিয়ে দেখলে কি কালো, আর মায়ের চোখ দিয়ে দেখলে পূর্ণিমার চাঁদ। রাধারানী বলছে, সখী রে, যারাই আমার গোবিন্দকে কালো বলে তারাই একদিন আমার নয়নে দেখলো না রে, তারা গৌর হরি আমার নয়নে দেখিল না রে। যারাই আমার বধূকে কালো বলে তারাই আমার নয়ন দেখল না রে। যারাই আমার বধূকে কালো বলে তারাই আমার নয়নে দেখল না রে। ওই যে 15 বছর পরে যার বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকে দেখতে গেলে সাউন্ডটাকে ঠিক করো, পাড়ার কারো চোখ দিয়ে দেখা যাবে না, কার চোখ দিয়ে দেখতে হবে? মায়ের চোখ দিয়ে। আর গোবিন্দকে কেউ যদি দেখতে চায় নিজের চোখ দিয়ে দেখলে ভালো লাগবে না, গোবিন্দ দেখতে হলে দেখতে হবে রাধারানীর নয়ন দিয়ে, তাহলে দেখবে গোবিন্দ দর্শনের কত আনন্দ। আরো কি দেখেছি জানিস? অচলা চপলা শোহিত তাই, ওরে অচলা চপলা শোহিত তাই, মৃগাঙ্কুর রোহিত শশাঙ্খ উদয়, মৃগাঙ্কুর রোহিত শশাঙ্খ উদয়। অচলা চপলা, অচলা মানে স্থির, চপলা মানে হচ্ছে চঞ্চল। অচলা হচ্ছে মেঘ আর চপলা হচ্ছে বিদ্যুৎ। অচলা চপলা সহিত তাই। তো অচলা মানে মেঘ, মেঘটা কি? মেঘটা হচ্ছে গোবিন্দের অঙ্গের রং, অঙ্গকান্তির যে বরণ, সেটাকে বলা হচ্ছে মেঘ। আর বিদ্যুৎ, বিদ্যুৎ কাকে বলা হচ্ছে? গোবিন্দের পরনের যে পীতবাস, ওই যে পীতবাসটা পরে আছে, ওই পীতবাসটাকে তুলনা করলো বিদ্যুতের সাথে। কিন্তু আমরা তো জানি বিদ্যুৎ স্থির হয় না, বিদ্যুৎ চমকায়, এখানে একবার ওখানে একবার। তত্ত্বজ্ঞ বলল, দেখো সখীগণ, বিদ্যুৎ কোন বিদ্যুৎ চমকায়? যারা মনের মতো মেঘ পায় না। কিন্তু আজকে আমার মনে হয় কি জানো, ওই যে বিদ্যুৎ চপলা স্থির হয়েছে, কারণ সে আজ মনের মতো মেঘ পেয়েছে, সে মনের মতো বাবা মেঘ পেয়েছে, তাই মেঘের অঙ্গে জড়াইয়ে আছে মনের মতো মেঘ পেয়েছে, মেঘের রঙ্গে জড়ায়ে আছে মনের মতো মেঘে পেয়েছে। আর কি দেখলাম? মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। এই জগতের শশাঙ্কের ভিতরে কিন্তু মৃগাঙ্ক মানে কলঙ্কের দাগ আছে, আছে না? চাঁদ এত সুন্দর কিন্তু তাও ভিতরে দাগ। আর গোবিন্দের ললাটে যে চন্দ্রের উদয় হয়েছে, ওটা মৃগাঙ্ক রহিত মানে কলঙ্ক সারা চাঁদ। মা কপালে যে চন্দন দিয়ে চাঁদ আঁকায়ে দিয়েছে, তার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। আরো কি দেখেছি জানিস? বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, মিলন ঘটেছে, মিলন ঘটেছে,
চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে, ওই চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে। এটা কি সম্ভব? হ্যাঁ, চাঁদ থাকে গগনে আর পদ্ম ফোটে কোথায়? সলিলে। আচ্ছা, সম্ভব তো নয়। কেন নয়? বললো চাঁদের সাথে পদ্মের কোনো প্রকারের সম্পর্ক নাই। চাঁদ ওঠে রাতে আর পদ্ম ফোটে দিনে। চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে শাপলার, আর পদ্মের সাথে সম্পর্ক হচ্ছে সূর্যের। তাহলে কিভাবে সম্ভব চাঁদ আর পদ্মের মিলন? সম্ভব না। বলো প্রাকৃত জগতে সম্ভব না হলেও অপ্রাকৃত জগতে কিন্তু সবই সম্ভব। তাহলে তুলনা কি করে করলো না, রাধারানী গোবিন্দের অধর মানে এই ঠোঁট, এই যুগল ঠোঁটকে তুলনা করেছেন পদ্ম ফুলের সাথে। গোবিন্দের মুখের হাসি কেমন? গোবিন্দ কিন্তু অট্ট হাসি হাসে না, মৃদু হাসি। ওই মৃদু হাসি যখন দিয়েছে তখন এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে সাদা দাঁত অর্ধেক বেরিয়েছে। দেখে মনে হচ্ছে মিলন ঘটেছে, মিলন ঘটেছে। ওই চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে, ওই চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে। তার মানে ঠোঁট আর মুখের হাসিকেই ভাবছে যে চাঁদ আর পদ্মে মিলন ঘটেছে। মেঘেরও গরজে ঢালিছে মধু, বৃন্দাবনে মেঘ লেগেছে সখীরে, কিন্তু মেঘের কোনো বরিশন হয় না। এই মেঘ লাগে এক জায়গায় আর বরিশন হয় আরেক জায়গায়। মেঘ লাগে বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে মেঘের বরিশন হয় না। কোথায় হয়? ও মেঘ হৃদয় আকাশে প্রবেশ করি, ওই মেঘ হৃদয় আকাশে প্রবেশ করি। ভক্তের নয়নের পথে ঢালয়ে বাড়ি, ভক্তের নয়নে পথে ভালয়ে বাড়ি। সখীরে, আমরা তো জানি মেঘের বৃষ্টি নিচের দিকে হয়, কিন্তু বৃন্দাবনের ওই মেঘ যার হৃদয়ে প্রবেশ করে না, তার নিচের দিকে বৃষ্টি নয়, ঊর্ধ্ব দিকে। তাদের নয়ন পথে তাদের নয়ন পথে হয় বরিশ, তাদের নয়ন পথে হয় বরিশ। ওই কালো মেঘের এমন ঊর্ধ্ব গতি, ভক্তের নয়ন পথে হয় বরিশ। ওই কালো মেঘে গতি নয়ন পথে হয় বরিশ। সখীরে, ওই মেঘ দেখতে দেখতে আমার মনে স্বাদ জাগলো কি জানিস? মোর মনে লয় বিজরি হইয়া, মোর মনে লয় বিজরি হইয়া,
আমি জরায়ে রহি ওই জল দে গিয়া, আমি জরায়ে রহিও জল যে গিয়া। সখীরে মনে সাত জাগে, যদি আমি বিদ্যুৎ হতে পারতাম তাহলে ওই মেঘকে আমি জড়ায়ে ধরে থাকতাম। বদের মহাজন রাধারানীকে বলল, রাধে বাসনা যখন করেছো তোমার সেই দিন বাঞ্ছা পূরণ হবে, তোমার সেই দিন বাঞ্ছা পূরণ হবে। আজ হবে না, সেই দিন বাঞ্ছা পূরণ হবে। তোমার সেই দিন বাঞ্ছা পূরণ হবে, যেদিন দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিন বাঞ্ছা পূরণ হবে। যেদিন দুই অঙ্গ এক অঙ্গ হবে, তোমরা নবদ্বীপে গৌরাঙ্গ হবে। অঙ্গ এক অঙ্গ হবে, নবদ্বীপে গৌরাঙ্গ হবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিন বাঞ্ছা পূরণ হবে। আজ হবে না গো, যেদিন নবদ্বীপে গৌরাঙ্গ হবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিন তোমার এই আলিঙ্গন করার বাসনাটা পূর্ণ হবে। আমি দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে সখী, আমি দেখে এলাম তারে, ও তার গঙ্গে এত ওই রূপ আমার নয়নে না ধরে। ও তার গঙ্গে এত রূপ আমার নয়নে না ধরে রে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জার দিগা। দেখ দেখ উপরে ময়ূর পাখা, বামে হেলা ইয়া, ও তার উপরে ময়ূরের পাখা, বামে হেলা চূড়া বামে যে হেলে রে, চূড়া বামে যে হেলে, চূড়া বামে যে হেলে রে, বামে যে হেলে রে, ওই রাধা চরণ পাবে বলে বামে যে হেলে রে, রাধা চরণ পাবে বলে বামে যে হেলে রে, রাধা চরণ পাবে বলে জয় গৌর হরি বলে রে, রাধা চরণ পাবে বলে বামে যে হেলে রে, ময়ূরের পাখা
কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা আমা হতে জাতিকুল নাহি গেল রাখা গোবিন্দ রূপে যারা নয়ন দেয় তাদের আর জাত কুল মানের অভিমান থাকে না রে। আমার যা ছিল সবই ওই রূপেই চলে গেল, গৃহকর্ম করাইতে এলাই সব দেহ জ্ঞান দাসেতে কহে ভীষণ শ্যামের লেহ। গৃহ কাজে আর মন লাগে না, সদাই যাবে কোথায় গেলে ওই রূপ দেখতে পাবো, কোথায় গেলে ওই রূপে দেখতে পাবো। আরো কি দেখেছি জানিস সখী, ললিতা কানু সে বিনোদ রাই, কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বাইরে উড়িছে বিনোদ বাই। ওরে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, ওরে উড়িছে বিনোদ বাইরে উড়িছে বিনোদ বাই। চূড়ার থেকে রাধারানী রূপের বর্ণনা করছেন। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বরিহা মানে হচ্ছে চূড়া। এই চূড়াকে এগুলোন কথা না, এই রূপের যে এই আলোচনাগুলোন এগুলোন কৃষ্ণলীলা সারাবলী গ্রন্থের মধ্যে খুব ভালোভাবে বর্ণনা করা আছে। গ্রন্থের নাম হচ্ছে কৃষ্ণলীলা সারাবলী, পুরাতন গ্রন্থ। এর মধ্যে এই রূপের বর্ণনা খুব সুন্দরভাবে করা আছে। আমার দিদার ছিল, ওটাতে দুই একবার চোখ বুলাইয়ে দেখেছি এই রূপের কথাগুলো। উনি প্রত্যেকদিন এক অধ্যায় করে প্রতিদিন চৈতন্য চরিতামৃত এক অধ্যায় পাঠ করবে। এই কৃষ্ণলীলা সারাবলী ভাগবত মানে কয়েকবার করে মানে রিভাইজ করা আছে চৈতন্য চরিতামৃত ভাগবত, প্রত্যেক দিন পাঠ করবেই গ্রন্থ। তো তার গ্রন্থের থেকে আমি দেখেছিলাম যে এই বরিহা এই চূড়া হচ্ছে স্বয়ং সূর্যদেব তপস্যা করে গোবিন্দের মস্তকে স্থান লাভ করেছে। আরো দেখেছি কি জানিস, তার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ হারে, বিনোদ বিনোদ হারে। আবার বিনোদ অধরে শ্যামের বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার, গোবিন্দের ললাটা দেখেছি কি বিনোদ কপালে বিনোদ তিলক। আচ্ছা বিনোদ মানে কি? বিনোদ মানে হচ্ছে নতুন, যে সাজ ভগবান এর পূর্বে কোনোদিন এই রূপ কোনোদিন দেখা যায়নি, সেই রূপ আজকে দেখছে রাধারানী। বিনোদ তিলক গোবিন্দের কপালে, কিন্তু আমরা যে তিলক পরি এই তিলক কিন্তু গোবিন্দের কপালে দেওয়া যায় না। কারণ তিলক তৈরি হয় কি দিয়ে? তিনটি বস্তু দিয়ে। তিলক তৈরি হয় হচ্ছে গঙ্গার মৃত্তিকা, তুলসীতলার মাটি, আর হচ্ছে ভক্তের চরণ ধুলা। এই তিনটা দিয়ে তিলক করা যায়, কিন্তু এই তিনটা কিন্তু গোবিন্দের ললাটে দেওয়া যাবে না। গোবিন্দের ললাটে তিনটা জিনিসই দিতে হবে, সেটা হচ্ছে অগুরু, কর্পূর আর চন্দন। এই তিনটা পাটায় একসঙ্গে বেটে তার টিকা গোবিন্দের ললাটে আপনি দিতে পারেন।
মা যশোদা প্রত্যেক দিন দেয়, তার সঙ্গে একটু কেশরও দেয়, রঙিন হয়ে ওঠে। অন্যদিন অন্যরকমভাবে সাজায়। আজকে গোপালের কপালে একটা অর্ধচন্দ্র অঙ্কিত করেছে। রাধারানী বলছে, সখী রে, আমার মনে হলো কি জানিস, আজ চাঁদের কপালে চাঁদ উঠেছে, আজ চাঁদের কপালে চাঁদ উঠেছে, আমাদের মধুর শ্রী বৃন্দাবনে চাঁদের কপালে চাঁদ উঠেছে। ওই মধুর শ্রী বৃন্দাবনে চাঁদের কপালে চাঁদ উঠেছে। আরো কি দেখেছি জানিস, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে, মালা ঝলমল 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 করে, ঝলমল 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 করে, মালার গুনে না গলার গুনে ঝলমল 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 করে, গুনে না গলার গুনে ঝলমল 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 করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসলে গুণটা কার? গলার না মালার? মালার কিন্তু কোনো গুণ নাই, গুণ হচ্ছে গলার। মানে এই মালাটা গোবিন্দের কণ্ঠ পেয়ে, মালা তো এমনিতেই সুন্দর, কিন্তু মালাটা আরো সুন্দর হয়ে উঠলো। কিন্তু সখীরে, দেখলাম কি জানিস, গোবিন্দের গলার মালা, মালায় আপনায়া পনি দোলে, মালায় আপনায়া পনি দোলে, আমার গোবিন্দ তারে না দোলাতে আপনায়া পনি দোলে, আমার গোবিন্দ তারে না দোলাতে আপনায়া পনি দোলে। কেউ যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তো তার মালা নড়াচড়া করার কথা না, হাঁটলে পারে হয়তো নড়তে পারে, কিন্তু আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে স্থির, কিন্তু মালাটা জোরে জোরে দুলছে। কারণ মালা দুলছে, মালা মনে মনে ভাবে পাওয়ার কথাই আমার চরণ, আর আমি উঠে আছি গোবিন্দের গলায়, তাই জোরে জোরে দুলছে। সুতাটা যদি কাটতে পারি এই দুলতে দুলতে, তাহলে পড়বো কোথায়? চরণে। তাই জোরে জোরে করে দুলছে যাতে সুতাটা কেটে যায়। এই মালার মতো না, আমরাও কিন্তু সংসারে বন্ধন হয়ে আছি। এই যে ফুল, আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, এই যে মালা, একটা সুতা দিয়েই গাঁথা, সেটা হচ্ছে মায়া। ওর মধ্যে আমি চাপাই পড়ে আছি, এই একা আমি এখান থেকে বের হতে পারছি না। দৈবক্রমেই হোক, মহতের করুণাতেই হোক, সুতার মাথাটা যদি একবার খসে যায়, কেটে যায়, অথবা খুলে যায়, তাহলেই কিন্তু গোবিন্দের চরণ লাভ হবে। এই মায়াসূত্র না কাটা পর্যন্ত আমরা কেউ গোবিন্দ চরণ লাভ করতে পারবো না। এই মায়াসূত্র কাটলেই গোবিন্দের চরণ লাভ হবে। বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, আরে বিনোদ বিনোদ সাজে, আহা বিনোদ জরণে বিনোদ নমুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নুপুরে, বিনোদ বিনোদ বাজে। একটু আনন্দ কি, মাথার চূড়া চরণের নুপুরকে ডেকে বলে, ভাই নুপুর, তোর কি ভাগ্য, তুই গোবিন্দের চরণ পেয়েছিস, আর আমার কি দুর্ভাগ্য যে আমি গোবিন্দের মাথায় উঠে আছি। তুই সারাদিন গোবিন্দের চরণ বুকে নিয়ে থাকিস, কি গোবিন্দের ভক্তের চরণও আমি পাই না। তাই যদি তুই একটু চরণ ধুলা উড়াইয়ে দিস, বাতাসেও যদি আমার গায়ে লাগে, তাহলে আমার এই জনমটা ধন্য হবে। নুপুরের একটু অভিমান হলো, অহংকার হলো। কেন দেব? বড় কষ্ট করে আমি এই চরণ লাভ করেছি, তাই এই চরণের ভাগ আমি আর কাউকে দিতে পারবো না। চূড়া বলল, নুপুর রে, অহংকার করিস না, তুই যে চরণ বুকে নিয়ে আছিস তা নিয়ে অহংকার করিস না।
মনে করে দেখ, যেদিন রাধারানী মান করেছিল, কোনো কিছুতেই রাধারানীর মান ভাঙে না। গোবিন্দ রাধারানীর মান ভাঙানোর জন্যে মাথার চূড়া আর বাঁশি খুলে রাধারানীর চরণে দিয়েছিল। ওরে নূপুর, সেদিন আমি রাধাচরণ বুকে পেয়েছিলাম। রাধা চরণ বুকে পেয়েছিলাম। সেদিন রাধা চরণ আমার বুকে পেয়েছি। যেই চরণের লাগি গোবিন্দ কাঁদে, আমি সেই রাধা চরণ বুকে পেয়েছিলাম। যেই চরণের লাগি আমার গোবিন্দ কাঁদে, সেই রাধা চরণ বুকে পেয়েছিলাম। যে চরণের জন্য গোবিন্দ কাঁদে রে, আমি সেই রাধা চরণ আমার বুকে পেয়েছিলাম। আর আমার কি চাই? আর কি জগতে চাওয়া পাওয়ার কি কিছু আর থাকে? কহে যদুনাথ বিনোদ, যদুনাথ বিনোদ নাগর, ওই বিনোদ কদম্ব তলে, বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসালো জলে, কলসি ভাসালো জলে, ভাসায় দিল রে, ভাসায় দিল রে, কুল কলসি তারা ভাসায় দিল রে, কুল কলসি তারা ভাসায় দিল রে, কুলে গোবিন্দ মেলে না বলে ভাসায় দিল রে, কুলে গোবিন্দ মিলে না বলে ভাসায় দিল রে। জাত কুলের অভিমান থাকলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না, তাই কুলে গোবিন্দ মেলে না, তাই ওরা কুল কলসি ভাসায় দিল। আরো কি দেখেছি জানিস? সৌবর নাগররা, সবার নাগর তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, হিলন নট বড় সাজ, হিলন নট বড় সাজ। পদাবলীর কি প্যাঁচ, হ্যাঁ, সোজা জিনিসটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। বলছে তপন তনয়া তটে। তপন কে? সূর্যের আর এক নাম তপন। তনয়া মানে হচ্ছে কন্যা, তটে মানে নিকটে। তপন তনয়া সূর্যের কন্যা মানে যমুনার নিকটে। নিপহি, নিপহি মানে কদম গাছ, নিপহি নিকটে, সেই কদম গাছের নিকটে গোবিন্দ দাঁড়িয়ে আছে। হিলন মানে একটু হিলন দেওয়া। কেমন বেশে দাঁড়িয়ে আছে? হিলন নট বড় সাত, মনে হচ্ছে নৃত্যের কোনো মুদ্রা নিয়ে দাঁড়িয়ে আছে। নৃত্যের কিন্তু অনেক রকমের মুদ্রা থাকে। নাচার প্রস্তুতির পূর্বে কেউ এইরকম করে আছে, কেউ এইরকম করে আছে, এরকম করে না? নাচার আগে গান দিয়ে পারে ওখান থেকে নৃত্যটাকে শুরু করবে। তো গোবিন্দ মনে হচ্ছে নৃত্য করার জন্যে হিলন নটবর সাত, নটবর নৃত্যকারীর বেশে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন দাঁড়িয়ে আছে তখন আমার মনে হলো মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রত্ন যে নীলাবনী, পতিত নপিরীতির প্রসার, পতিত লোকরীতির প্রসার, সাজায় রেখেছে, সাজায় রেখেছে, ওই প্রীতি রসের ডালা সাজায় রেখেছে, প্রীতি রসের ডালা সাজায় রেখেছে, বিকিনি করবে বলে সাজায় রেখেছে, তিনি করবে বলে সাজায় রেখেছে। অভিনব এক পীড়িতের দোকানদার হয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে, দোকান সাজিয়ে নিয়ে, হ্যাঁ, কেনা বেচা করবে। কিন্তু বাবা, এখন অনেক দোকানের সামনেই লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিয়েন না। তার মানে বাকিতে কোনো কাজ হয় না, নগদে দাও, নগদে। গোবিন্দের দোকানেও কিন্তু বাকিটা কি চলে না। ওই দোকান থেকে যদি কিনতে হয় কিছু, তাহলে নগদ নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবে? টাকা। টাকা নিয়ে গেলে পাবে না।
ওই দোকান থেকে যদি কিছু কিনতে চায়, রূপ গোস্বামী পাদ বলল তাকে লালসা নিয়ে যেতে হবে, লালসারূপী মূল্যেই কেনা যায়। লালসা না থাকলে ওই দোকান থেকে কিছু কেনা যাবে না। এই যে আপনাদের লালসা আছে জন্যই তো দোকান পেতেছেন। আমি কিন্তু দোকান পাতার কথা বলি নাই, মেলাতে কিন্তু অনেক দোকান বসেছে, ওই দোকান না, এই যে দোকান। হ্যাঁ, আজ দোকান পেতে বসে আছে, দোকান পেতে বসে আছে, কিছু কেনা বেচা করবে বলে দোকান পেতে বসে আছে। কেনা বেচা করবে বলে দোকান পেতে বসে আছে। অনেক কিছুই তো কেনা বেচা হয়। এসেছিলাম কীর্তন করতে বগুড়ার থেকে, কিন্তু এসে তো এখানে অনেক কিছু আমিও শুনে গেলাম ভক্তের সম্পর্কে। আমাকে একটা গ্রন্থও দিয়েছে, হ্যাঁ, কি অমৃত অঞ্জলি নাকি গ্রন্থের নাম। হ্যাঁ, মানে এই ভক্তের আঙিনা সম্পর্কে তার মধ্যে লেখা হয়েছে। সেটা তাহলে আমি অনেক কিছু পেয়ে গেলাম না? তাহলে দোকান পেতে কি খালি বেচাই হয় না, কিছু কেনাও যায়। তাই দোকান পেতে গোবিন্দ বসে আছে। শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, মুখখানা কেমন? বলছে শারদের চাঁদের মতো। কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণ বিহার, দেখলাম মকর কুণ্ডল দুলিতেছে, মকর কুণ্ডল দুলিতেছে, মনোমৎস্য বিলিবে বলে মকর কুণ্ডল দুলিতেছে। মন মৎস্য গিলবে বলে মকর কুণ্ডল দুলিতেছে। কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণের বিহার, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, আরে শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, আরে নাচত ভাব মদন ধন পঙ্কিম, নাচত ভাব বদন ধন বন্দিম, নট খঞ্জন দিঠি জোর, আরে নত খঞ্জন তিথিজ, কেমন বদন? নাচত ভাব মদন ধনু বঙ্কিম, এমন করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মদন ধনুক। একটু গোবিন্দ তো সোজা হয়ে দাঁড়ায় না, একটু বাঁকা হয়ে তো দাঁড়ায়। তিন জায়গাতে তার বাঁকা, হ্যাঁ, চরণ বাঁকা, কোমর বাঁকা, মাথা বাঁকা, তিন জায়গায় অঙ্গ বাঁকা। শারদ নাচত ভাব মদন ধনু ভঙ্কিম, নট খঞ্জন দিটিজোর, নিত্যকারী খঞ্জন হচ্ছে তার দুটি নয়ন। খঞ্জন আর কি চঞ্চল, তার চাইতে গোবিন্দের নয়ন হচ্ছে আরো আরো বেশি চঞ্চল। স্থির হয় না কেন? মনের মতো দেখা নাই, তাই স্থির হচ্ছে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার, আরো কি দেখেছি জানিস? উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্র, শিরে চারিশিক চন্দ্র, মলয় পবন সহ মেল, মলয় পবন সহ মেল, ধনে যদ নন্দন সাবহু রসায়ন, নন্দন সাবহু রসায়ন, মম মন রসায়ন কে, মম মন রসায়ন কে, কহিতে কহিতে কানুর কথা, ছলো ছলো ভেলো নয়ন রাধা। কৃষ্ণ রূপের কথা বলতে বলতে সখীগণের কণ্ঠ জড়িয়ে ধরে রাধা রানী অনুরাগে প্রবেশ করেছে। অল্প বয়সে মোর শ্যামরসে বয়সে মোর
সখীরে শ্যামরসে জর জর ওরে না যা না জানি হবে পরি আমার বড়ি নাম তো ভাবলাম না রে আমার বড়ি নাম তো ভাবলাম না রে সখী রে আমি এই বয়সে এমন হলাম পরি নাম তো ভাবলাম না রে আমি এই বয়সে এমন হলাম আমার পরিণাম তো আমি ভাবিলাম না রে এই বয়সে এমন হলাম পরিণাম তো ভাবলাম না রে জানিস বধূ আমার চরণে চরণ ঠেকায় যায় আর কেঁদে বলে আমায় ফেলে ফেলে যেও না রাই আমায় ফেলে যেও না রাই আমায় ফেলে যেও না রে। তোমার সঙ্গ বড় ভালোবাসি আমার ফেলে যেও না রাই তোমার সঙ্গ বড় ভালোবাসি আমায় ফেলে যেও না রে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গো বৃন্দ দেখি নয়ন মেলিয়া দেখি আর নয়ন মেলিয়া দেখি সখীরে নয়ন মেলেও দেখি মুদিলেও দেখি মেলিলেও দেখি মদিলেও দেখি আমি গোবিন্দ বিনা আন দেখি না দুই নয়ন মেলেও দেখি মুদিলেও দেখি আমি গোবিন্দ বিনা
দেখি না, নয়ন মেলিলেও দেখি, মুদিলেও দেখি। কহিন তোদের আগে দাগা পাইন শ্যামদাগে, কহিন তোদের আগে দাগা পাইন শ্যামদাগে। সখীরে দেহে আমার দাগ লেগেছে, সখীরে দেহে আমার দাগ লেগেছে। আমার দেহ কোনো কাজে আর লাগিবে না রে। সখীরে দেহে আমার দাগ লেগেছে। এই দেহ কোনো কাজে আর লাগবে না রে, দেহে আমার দাগ লেগেছে। এই দেহ কোনো কাজে আর লাগবে না রে, একমাত্র পরাণ গোবিন্দের সেবা বিলিয়ে কোনো কাজে লাগবে না রে, একমাত্র গোবিন্দ সেবা বিনে, কোনো কাজে লাগবে না রে, একমাত্র গোবিন্দ সেবা বিনে দেহে আমার দাগ লেগেছে। এই দাগ লাগা দেহ আর কোনো কাজে লাগবে না রে। এই দেহের একটাই কাজ, সেটা গোবিন্দ সেবা। অনেক ভক্তরাই কীর্তন চলাকালীন সময়ে দক্ষিণাদি দান করেছেন, বলবার সময় পাইনি। সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, সবাই যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে। এই ভক্তের বাড়িতে যারা রাত্রি যাপন করে হরিকথা শ্রবণে ব্রতী হয়েছেন, আমরা সবাই মিলে ভক্তের কাছে প্রার্থনা করব, তিনি যেন গোবিন্দকে বলে আমাদের সবার জন্য কৃষ্ণ প্রেম ভক্তির ব্যবস্থা ভক্তই জানি করে দেয়। এটা আমরা ভক্তের চরণে এই রাত্রিবেলাতে সবাই ভক্তের চরণে প্রার্থনা জানাবো। সকলের মনোবাসনা পূর্ণ হোক। যারা দান দক্ষিণা করতে ইচ্ছুক, দাদা গেলে তাদেরকে করবেন। আবারও বলছি, আমার ভুল ত্রুটি দোষ অপরাধ সকলেই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সখীরে, এই দাগ লাগা দেহ দিয়ে যখন আর কাজই হবে না, তাই কি করলাম, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করে নহিয়া, জনমের মতো রাঙা পাই, জনমের মতো রাঙ্গা আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। এছাড়া গৃহ পরি হরি, এছাড়া গৃহ করি হরি, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, নাম লব মুখে জন্ম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে বাঞ্ছা করি, আমার সেই দিনের আর কয়দিন বাকি, সেই দিনের আর কয়দিন বাকি, আমার মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ, সেই দিনের আর কয়দিন বাকি, আমার মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ, সেই দিনের আর কয়দিন বাকি, আমার মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ, সেই দিনের আর কয়দিন বাকি, যদু কহে বাঞ্ছা করি। সুকিশনে রূপের কথা কইতেছিল বসি, ধ্যান কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি, কেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। ললিতা রে কহে ধনী কথা বলি যে তোমারে, কোন বা কুঞ্জে বাজে বাঁশি, রাধা রাধা বলে ঘরের বাদি কাল ননদী
যায় কৃষ্ণ কলঙ্কিনী। পদের মহাজন কেশব দাস বাবাজি রাধারানীকে বলে দাস কেশবে কয় নিছনি লইয়া এ দাসকে সবে নিছানিল কৃষ্ণ বলে কাঁদা ধনী কলঙ্কিনী হইয়া। কৃষ্ণ বলে কাঁদো ধনী কলঙ্কিনী হইয়া। তুমি যদি কলঙ্কের ভার নিতে না চাও নিও না, না হয় কলঙ্কের ভার আমায় কলঙ্কের ভার আমার দিও রায়। আমি জনম বয়ে বেড়াবো কলঙ্কের ভার আমার দিও রায়। আমি জন্মে জন্মে বয়ে বেড়াবো ওই কৃষ্ণ কলঙ্কিনী নাম জনম জনম বয়ে বেড়াবো কৃষ্ণ কলঙ্কিনী নাম জনম জনম বয়ে বেড়াবো। হইলে কলঙ্কের ভাড়া দিও রায়। সখীগণ সকলে মিলে রাধারানীকে অভিসারের সাজে সাজিয়ে দিলেন। ললিতায় উল্লাস পানে সুবর্ণের চিরনিয়ান ললিতায় উল্লাস পানে সুবর্ণের চিরনিয়ান মনসাদে আচরিলা চুল মনসাদে আচরিলা চুল আরে বিশাখা কবরী বান্ধে করি মনোহরে ছান্দে মনোহরে সাথে সারি সারি দিল নানা ফুল আরে সারি সারি দিল নানা সুদেবী হরিষ হইয়া গজমতি হার লইয়া দেবী হরিষ হইয়া গজমতি হার লইয়া বলে দিয়া নিরখিয়া রয় বলে দিয়া নিরখিয়া রয়। গোবিন্দ দাস অভিলাষী হইব রাধার দাসী অভিলাষী হইব রাধার দাসী তব তহি পুরাইবে আর তব তহি পুরাইবে মন্দ মন্দ মধুর দানি বাসি কোন কুঞ্জে বাজিল রে মন্দ মন্দ মধুরে কানে বাসি বাসি কোনবা